এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের খালেক ও মালিক কে? সবাই জবান করে বলতে হবে, আমাদের খালিক ও মালিক কে? আমরা ইবাদত করব কার? আল্লাহ সেই কথাটা আয়াতের শুরুতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। ওয়াকাদা, কাদা শব্দের ব্যাখ্যায় লিখেছেন চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। আল্লাহ তা'বুদু, ইবাদত হবে একমাত্র, জবান খুলে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, ইবাদত হবে একমাত্র আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদত হবে, অন্য কারো ইবাদত হবে না। আমরা তো এখন গাছের পূজাও করে, মাছের পূজাও, কথা কর না, গায়ে হলুদের আসেনি, ইবাদতের সাথে গায়রে ইবাদতকেও আমরা ঢুকায়া দিয়েছি। পায়ের ফিরে, পীরের পায়ে সেজদা আছে না নাই? কথা কর না। এই ভণ্ডামি ভণ্ড পীরদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আল্লামা ফজলুল সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আপনারা দেখেছেন, কখনো কোনো মুরিদ, কোন ভক্ত ওনার পায়ের কাছে মাথা নিতে পারছে? কথা কর না। হামজাপুরের মুহাদ্দিস সাহেব, বুরকির মুহাদ্দিস সাহেব, খালারুকির মুহাদ্দিস সাহেব, ওনাদের পায়ের কাছে কেউ মাথা নিতে পারছে? আজকে এই মাহফিলের যিনি মধ্যমণি, খারগাঁওর সাহেব কিবলা রাহনুমায়ে শরীয়ত ও তরিকত শাহ মোহাম্মদ গিয়াসউদ্দিন পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী তাশরিফ আনবেন। মাগরিবের পরে আসার কথা ছিল, হুজুর অনেক দূরে আছেন, মৌলভীবাজারের কাছে উনি চলে আসবেন। ওনার পায়ের কাছে কেউ মাথা নিতে পারে? কথা কন না। আমি তো ওনার সোহবত প্রায় 7-8 বছর ধরে ওনার খুব কাছাকাছি দেখতেছি, কোন পীর, কোন মুরিদ তো ওনাকে সেজদা করার সুযোগ পায়? সেজদা করা হালাল না হারাম? চিৎকার দিয়ে বলুন, হালাল না হারাম? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না। কোন গাছের সামনে মাথা নত করা যাবে না। কোন রাজার সামনে মাথা নত করা যাবে না। কোন মাজারের সামনে মাথা নত করা যাবে না। মাথাটা একমাত্র নত হবে কার কাছে? আমার আল্লাহ সে কথাটাই আয়াতের শুরুতে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র ইবাদত হবে রব্বুল করিম, রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কদমে সিজদা দেবে। এছাড়া এই কপাল অন্য কারো সামনে নত হতে পারে না। কেন? কারণ কি? বন্ধুরা রে আমার, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। কেন? কারণটা কি গো? বলে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যত মাখলুকাত, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করতে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা থিওরি হলো, আল্লাহ কোন বলেছেন ফায়াকুনের পর্যায়ে আসতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ পড়েন না। কোন বললে ফায়াকুনের পর্যায়ে আসতে দেরি হয় না। আসমান আল্লাহ বানিয়েছেন, কোন হয়ে গেছে। জমিন আল্লাহ বানিয়েছেন, কোন হয়ে গেছে। মানুষ আল্লাহ বানাইতে যায়, বডি স্ট্রাকচারটা ফেরেশতারা তৈরি করেছে, কপাল, নাক, মাথা, এই মুখমণ্ডল, মস্তিষ্ক আল্লাহ কোন বলে বানান নাই, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া দ্বারা আল্লাহ তৈরি করেছে। কেন?
যে এই কপাল আর এই নাক আল্লাহর কদমে সেজদায় পড়বে। এই জন্য আল্লাহ নিজের কুদরতের ছোঁয়া লাগায়া আল্লাহ এই মস্তিষ্ক মাথা কপালকে আল্লাহ সৃষ্টি করেছে। এই জন্য কপালটার বড় দাম, এই কপালের বড় ইজ্জত। বান্দা যখন জিন্দেগির গুনাহ লইয়া আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আহ্বান করে, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলে রে আমি মানুষ বানাইতাম না? আমার ফেরেশতারা, তোমরা নিষেধ করেছিলাম, কিন্তু আমি আল্লাহ তৈরি করেছি, আজকে আমার সামনে দাঁড়ায় গেছে রে। কিসের জন্য দাঁড়াইছে বলো না? ফেরেশতারা কয় আল্লাহ নামাজের জন্য দাঁড়িয়েছে। আমার আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষীতা করে 50 বছর 60 বছরের জিন্দেগির গুনাহ লইয়া আমার বান্দা যায় নামাজে মুসল্লায় দাঁড়িয়ে গেছে। প্রথম সেজদাটা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দ্বিতীয় সেজদার আগেই ক্ষমা করে দিব। এই কপালের দাম আছে না? বন্ধুরা রে আমার আল্লাহ বলেন, বান্দা হিসেবে তোমাদের সবচাইতে বড় দায়িত্ব যেটা, এটা হলো একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত হবে কার?